যত পর্যন্ত আপনি শাস্ত্রের অধ্যয়ন না করবেন তত পর্যন্ত বিবেক প্রাপ্ত হয় না, হতে পারে না। পূর্ণাঙ্গ রূপে বিবেক প্রাপ্ত করতে হলে শাস্ত্রের অধ্যয়ন করতে হবে, সৎসঙ্গে আসতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। এই মনুষ্য শরীরের এটিই হচ্ছে উদ্দেশ্য, হরি ভজন করা, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা জন্ম নিই, একটু বড় হই, পড়াশুনো করি, বিবাহ আদি হয়, সন্তান আদি হয়, এইভাবেই ধীরে 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 জীবন চলে যায়। এক সময় বৃদ্ধাবস্থা আসে, আর আয়ু ক্ষয় হয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটি স্বাভাবিক জীবন। তাহলে একটি পশু আর একটি মানুষের মধ্যে, একজন মানুষের মধ্যে তফাৎ কি? আহার নিদ্রা ভয়মৈথুনাং চ সামান্যম এতৎ পশুভির নরাণাম। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি বিষয় পশুর মধ্যেও আছে, আবার এই চারটি বিষয় মনুষ্যের মধ্যেও আছে। তাহলে তফাৎ কোথায় রইল? যদি এইভাবেই আমরা জীবন চালিয়ে নিয়ে যাই, তাহলে পশুর মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। মৈথিলি কবি বিদ্যাপতি খুব সুন্দর বর্ণনা করেছেন এই বিষয়টি নিয়ে। আধা জনম হাম নিদে গুয়াইনো, যারা শিশু কত কাল গেলা। আধ জনম হাম নিদে গুয়াইনো, যারা শিশু কত কাল গেলা। আধা জনম হাম নিদে গুয়াইনো, জীবনের অর্ধেক সময় কি করি আমরা? ঘুমিয়ে কাটিয়ে দিই। দিনে কর্ম হচ্ছে, আবার রাত্রে আমরা ঘুমোচ্ছি। আবার অনেক মনুষ্য দিনের বেলাতেও কিছু সময় ঘুমিয়ে নেয়। তাহলে জীবনের অর্ধেক সময় আমাদের ঘুমিয়ে কেটে যাচ্ছে। আধা জনম হাম নিদে গুয়াইনো, যারা বৃদ্ধাবস্থা, বৃদ্ধাবস্থায় অনেক বছর আমাদের কেটে যায়। শিশু শৈশবকালেও অনেক বছর কেটে যায়, আমরা বুঝতেই পারি না, হিতাহিত জ্ঞান থাকে না, কি করা উচিত কি করা উচিত না। তাই এই কবি অত্যন্ত সুন্দর বর্ণনা করেছেন। আধা জনম হাম নিদে গুয়াইনো, যারা শিশু কত কাল গেলা। আর এই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কোনটি? যুবাবস্থা, যৌবনকাল, ইয়াংহুড। সেই সময় শরীর সুস্থ থাকে, শরীরে বল থাকে, আমরা চাইলেই হরি ভজন করতে পারি, চাইলেই মন সতেজ থাকে সেই সময়। কিন্তু হায়, এই মৈথিলি কবি বিদ্যাপতি তিনি বলছেন সেই সময় আমরা কি করি? নিধুবনে হাম রমণী রঙ্গ সুখে মাতলু, নিধুবনে হাম রমণী রঙ্গ সুখে মাতলু। সেই সময় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, রমণী সঙ্গ করি। হে মাধব, তোমাকে ভজনা করা আমার আর হলো না। নিধুবনে হাম রমণী রঙ্গ সুখে মাতলু, নিধুবনে হাম রমণী রঙ্গ সুখে মাতলু, নিধুবনে নিধুবনে হাম রমণী রঙ্গ সুখে মাতলু, তোয় ভজব কোন বেলা মাধব। আধা জনম হাম নিদে গুয়াইনো, যারা শিশু কত কাল গেলা। আধা জনম হাম নিদে গুয়াইনো, যারা শিশু কত কাল গেলা। নিধুবনে হাম
রমণী রঙ্গ সুখে মাতলু তোয়ে ভজব কোন বেলা। অপূর্ব বর্ণনা। এটি হচ্ছে ভাগবতের সার। ভাগবত এই শিক্ষা প্রদান করে যে হে কলির জীব, এইভাবে তোমরা সময় কাটিও না। এই জীবন যে কারণে তোমরা প্রাপ্ত করেছো, লাভ করেছো, পেয়েছো, সেই উদ্দেশ্যে তোমরা এগিয়ে যাও। মানব জীবনকে তোমরা সার্থক করে তোলো। শাস্ত্র বলেন, লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষমর্থদম অনিত্যম অপিহ ধীরঃ তূর্ণম যতেত ন পতেদ অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয়ঃ খলু সর্বতঃ স্যাৎ। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবজিকে বলছেন যে লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু জন্মের পরে অত্যন্ত দুর্লভ এই মানব শরীর আমরা প্রাপ্ত করেছি। প্রাপ্ত করে বুদ্ধিমান মনুষ্যের, বিবেকী মনুষ্যের কি করা উচিত? অনতি বিলম্বে অর্থাৎ মৃত্যুর পূর্বেই ভগবত ভক্তি করে নেওয়া উচিত। এটি তার লক্ষ্য, ভগবত চরণ প্রাপ্ত করা। বিষয় ভোক্ত সমস্ত জনিতেই হয়ে থাকে। বিষয় ভোগ, যে বিষয়ের যে সুখ, একটি কৃমি তার স্থিতিতে যে বিষয় সুখ ভোগ করছে, আবার স্বর্গের ইন্দ্র, রাজা ইন্দ্র স্বর্গের, তিনি কিন্তু তার স্থিতিতে সেই একই সুখ ভোগ করছেন, বিষয় সুখ। আবার আমরা মনুষ্য হয়ে এই পৃথিবী লোকে ওই একই সুখ ভোগ করছি। নিজ নিজ স্থিতিতে সুখ ভোগের যে স্থিতি, সেটি কিন্তু এক, কোনো পার্থক্য নেই। স্বর্গের রাজা ইন্দ্র ভাবছে মনুষ্যের যে সুখ এটি তুচ্ছ, আবার এই পৃথিবীর মনুষ্য ভাবছে যে একটি গাধা বা পশু যে বিষয় সুখ ভোগ করছে সেটি তুচ্ছ। বাস্তবে বিষয় সুখ সকলের জন্যই তার নিজ নিজ স্থিতিতে একই রকম। বিষ্ঠাভোজী শূকর, সে বিষ্ঠা গ্রহণ করে সে ভাবে এর থেকে উত্তম ভোজন আর কিছু হয় না। আর মনুষ্যের ভোজন প্রাপ্ত করে সে ভাবে এর থেকে উত্তম ভোজন আর কিছু হয় না। স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র সে তার মতো তার ভোজন গ্রহণ করে। তো এই যে বিষয় সুখ, এটি সকলের ক্ষেত্রে একই। তাই এই শ্লোকের দ্বারা ভগবান বলছেন, আর দেখুন এই ভাগবতের এই যে শ্লোক, এই মাত্র যে শ্লোকটি আমি শ্রবণ করালাম, এই শ্লোকটি একটি অপূর্ব শ্লোক। এই শ্লোকের প্রত্যেকটি চরণের, প্রত্যেকটি লাইনের প্রথম শব্দ যদি নিয়ে নেওয়া হয়, তাহলে সমগ্র শ্লোকের যে রহস্য এটি বেরিয়ে আসে। এমনকি ভাগবতের রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে। প্রথম চরণের প্রথম শব্দ হচ্ছে লব্ধা, দ্বিতীয় চরণের প্রথম শব্দ হচ্ছে মনুষ্য, তাহলে কি হলো? লব্ধা মনুষ্যম। তৃতীয় চরণের প্রথম শব্দ হচ্ছে তূর্ণম যতেত। চতুর্থ চরণের প্রথম শব্দ হচ্ছে এখানে নিঃশ্রেয়সায়। তাহলে কি হলো? লব্ধা মনুষ্যম তূর্ণম যতেত নিঃশ্রেয়সায়। অর্থাৎ এই মনুষ্য শরীর প্রাপ্ত করে অবিলম্বে আত্মকল্যাণের জন্য সাধনা করা উচিত। এটি ভাগবত শিক্ষা প্রদান করছে। আমরা মনুষ্য শরীর প্রাপ্ত করেছি। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা। এটি ভাববেন না যে বৃদ্ধা অবস্থাতে গিয়ে আমরা সাধন ভজন করব না। শাস্ত্র বলছেন এই মনুষ্য শরীর দুর্লভ, এটি সত্য, কিন্তু তার সাথে আরেকটি কথা বলছেন যে এটি ক্ষণভঙ্গুর, মানে ক্ষণভঙ্গুর, যে কোনো সময় এই শরীর নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ কারোর মৃত্যু হয়ে যেতে পারে। সেই কারণে এই মনুষ্য শরীর প্রাপ্ত করে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে হরি ভজন করা, গুরু চরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করা, ভগবানের নামে জপ করা।
বাবা গোস্বামীজি খুব সুন্দরভাবে এর বর্ণনা করেছেন। जो नर तरई भवसागर नर समाज असिपाई सोकृत निंदक मंदमति आत्महनन गति पाई। কি অপূর্ব রচনা করেছেন বাবা গোস্বামীজি তুলসীদাস। जो नर तरई भवसागर नर समाज असपाई, এই মনুষ্য শরীর প্রাপ্ত করেও যে মনুষ্য এই ভবসাগর পার হওয়ার জন্য কোনো প্রকারের চেষ্টা করে না, তুলসীদাসজি বলছেন সে হলো কৃতঘ্ন, মন্দবুদ্ধি। আর আত্মহত্যাকারীর মৃত্যুর পরে যে গতি প্রাপ্ত হয়, হরি ভজন বিনা যারা জীবন কাটিয়ে দেয়, সেই সমস্ত মনুষ্যরও ওই একই গতি প্রাপ্ত হয়ে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কারণে ভাগবত এই কারণেই এই শিক্ষা দেওয়ার জন্যই, এটি জানানোর জন্যই যে আমরা মানুষ হয়ে এসেছি, আর এটি আমাদের সৌভাগ্য। আমরা হিন্দু, আমরা সনাতনী, যে সর্বশ্রেষ্ঠ যে পদ্ধতি এটি আমাদের যারা পূর্বপুরুষগণ ছিলেন তারা আমাদেরকে প্রদান করে গেছেন। আর এটাই হচ্ছে একমাত্র রাস্তা যার দ্বারা আমরা আমাদের অন্তিম লক্ষ্যে পৌঁছাতে পারব। মনুষ্য শরীরের মহিমা বোঝাতে গিয়ে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবজিকে বলছেন, ইদম বহু সম্ভবান্তে লব্ধম অতঃ সুদূর্লভম। আহা, সুদূর্লভম, অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ, সহজে পাওয়া যায় না। কেন? ইদম বহু সম্ভবান্তে লব্ধম। এই 84 লাখ জনিতে ভ্রমণ করতে করতে প্রভু কৃপায় আমরা কখনো কখনো মনুষ্য শরীর প্রাপ্ত করে থাকি। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন অতঃ সুদূর্লভম, এই কারণে এটি অত্যন্ত দুর্লভ। এবার অন্যান্য শরীরের সাথে এই মনুষ্য শরীরের পার্থক্য আপনারা বুঝলেন। অন্যান্য শরীরে যা যা হয় মনুষ্য শরীরেও তাই হয়, কিন্তু হরি ভজন অন্যান্য শরীরের দ্বারা হয় না। হরি ভজন হয় না। পশুজনী পক্ষীজনী প্রাপ্ত করলে বিষয়ভুক্ত হবে, একই প্রকারের হবে, কিন্তু হরি ভজন সেই সমস্ত জনিতে হয় না।